আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে জানব কিভাবে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছিল। আল্লাহর নবীর মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়, এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী আয়েশার বুকে ও কাঁধে ঠেস দিয়ে বসা অবস্থায় ছিলেন। এমন সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ভাই আব্দুর রহমান সেখানে উপস্থিত হন। তার হাতে কাঁচা মিসওয়াক দেখে সেদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তার আগ্রহ বুঝতে পেরে তার অনুমতি নিয়ে মিসওয়াকটি চিবিয়ে নরম করে তাকে দিলাম। তখন তিনি সুন্দরভাবে মিসওয়াক করলেন এবং পাশে রাখা পাত্রে তিনি হাত ডুবিয়ে কুলিসহ মুখ ধৌত করলেন। এ সময় তিনি বলতে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, নিশ্চয়ই মৃত্যুর রয়েছে কঠিন যন্ত্রণাসমূহ। এমন সময় তিনি ঘরের ছাদের দিকে তাকিয়ে হাত কিংবা আঙ্গুল উঁচিয়ে বলতে থাকলেন, মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির রফিকিল আ'লা, আল্লাহুম্মার রফিকাল আ'লা। হে আল্লাহ, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং নেককার ব্যক্তিগণ যাদের তুমি পুরস্কৃত করেছ, আমাকে তাদের সাথী করে নাও। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো ও দয়া করো এবং আমাকে আমার সর্বোচ্চ বন্ধুর সাথে মিলিত করো। হে আল্লাহ, আমার সর্বোচ্চ বন্ধু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শেষের কথাটি তিনি 3 বার বললেন। অতঃপর তার হাত এলিয়ে পড়ল, দৃষ্টি নিতর হয়ে গেল, তিনি সর্বোচ্চ বন্ধুর সাথে মিলিত হলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার ওপর আল্লাহর বিশেষ অনুগ্রহ এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আমার পালার দিন এবং আমার বুক ও গলার মধ্যে হেলান দেওয়া অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আর তার মৃত্যুর পূর্বক্ষণে পার্থিব জীবনের শেষ দিন ও পরকালীন জীবনের প্রথম দিন আল্লাহ আমার মুখের লালার সাথে তার মুখের লালা মিলিয়ে দিয়েছিলেন, আর আমার ঘরেই তার দাফন হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে অন্য বর্ণনায় এসেছে, তিনি বলেন, যখন মৃত্যু ঘনিয়ে এলো তখন তার মাথা ছিল আমার রানের উপরে, তিনি বেহুশ হয়ে গেলেন। তারপর হুঁশ ফিরে এলো। তখন তিনি ছাদের দিকে চক্ষু নিবদ্ধ করলেন, অতঃপর বললেন, আল্লাহুম্মার রফিকাল আ'লা, হে আল্লাহ, হে সর্বোচ্চ বন্ধু। আর এটিই ছিল তার শেষ কথা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এর দ্বারা আমি বুঝলাম এখন তিনি আর আমাদের পছন্দ করবেন না। বুঝলাম যে তিনি সুস্থ অবস্থায় বলতেন, এটাই ঠিক হলো। তা এই যে লা ইউকবাদা নাবিয়্যুন কত্তুন হাত্তা ইউরা মাকআদাহু মিনাল জান্নাতে সুম্মা ইউখায়্যার, কোনো নবী মৃত্যুবরণ করেন না যতক্ষণ না জান্নাতে তার ঠিকানা দেখানো হয়। অতঃপর তাকে এখতিয়ার দেওয়া হয় দুনিয়ায় বেঁচে থাকার অথবা মৃত্যুবরণ করে জান্নাতে যাওয়ার। আমি বুঝলাম যে তিনি আখিরাতকেই পছন্দ করলেন। অতঃপর আমি তার মাথা বালিশে রাখি এবং অন্য অন্য মহিলাদের সাথে কাঁদতে কাঁদতে উঠে আসি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই আল্লাহর জন্য, আমরা সবাই তার দিকে প্রত্যাবর্তনকারী। উপরোক্ত 2টি বর্ণনার সমন্বয়ে এটাই হতে পারে যে বুকের ওপরে মৃত্যুক্ষণ উপস্থিত হলে তিনি তাকে স্বীয় রানের ওপরে শুইয়ে দেন এবং তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দিনটি ছিল সোমবার। সহিহ বুখারীর 1387 নম্বর হাদিস। সূর্য অধিক গরম হওয়ার সময় যখন হয়, অর্থাৎ 10 থেকে 11টার সময়, ওই দিন তার বয়স হয়েছিল চন্দ্রবর্ষ হিসাবে 63 বছর 4 দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মহান মনীষীকে এই সময়ে পরকালে ডেকে নেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।